পরিবারের সাথে একটু দেখা করবেন। আসামিদের গ্রেফতার এবং তাদের বিচার কি হয় সেটা আমরা কয়েকদিন আগেই দেখেছি। আপনারা কি দায়িত্ব অবহেলা করছেন? সামনে তো দাঁড়ানি পারিনি বাবা, এর প্রশ্নের জবাব তো আমি পাইনি বাবা। আমার মেয়ের বাচ্চা 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো তদন্ত নাই, কোনো যে কেস করছে তাদের কোনো ধরারিও নাই। ফজলুকে এতদিন নিয়ে যে হাসপাতালে রাখলো, আবার নাকি এখন শুনছি জেলা থেকে পাঠাইছে। কিভাবে কি করছে ওরাই জানে, আল্লাহ জানে, আমরা জানি না কিছু। আমরা চাই সঠিক বিচার। এই যে 4টা মাসুম বাচ্চা রেখে গেছেন। আমার স্ত্রী মৃত্যুর পূর্বে যে ষড়যন্ত্রের শিকার ছিলেন, আর মৃত্যুর পরে সেই ষড়যন্ত্রটা এখনো বাস্তবায়ন চলতেছে। এবং প্রশাসন দেখবেন যে এই ফজলুকে দিয়ে একক সিদ্ধান্তের একটা নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করবে। তারা বিশ্বজিৎ প্লাস শ্যাম, যাদের বিরুদ্ধে আমার লিখিত অভিযোগ আছে যে তারা বিভাগের অর্থ তছরূপ করেছে, সে ব্যাপারে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কোনো পদক্ষেপ নেননি। হাবিব ওপেন চ্যালেঞ্জ করেছে, একাডেমিক সিদ্ধান্ত হওয়ার পরেও দীর্ঘ 3-4 মাস হাবিব এই ফজলুকে রেখে দিয়েছে এবং হত্যাকাণ্ডের দিনকে হাবিব উপস্থিত ছিলেন। হাবিব ডিপার্টমেন্ট থেকে যাওয়ার কিছুক্ষণ পরে আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের নীল নকশা বাস্তবায়নকারীর অন্যতম মাস্টার মাইন্ড হাবিবুর রহমান স্যার। এবং বিশ্বজিৎ 18 তারিখে বদলি হয়েছে, আমার স্ত্রীকে 4 তারিখে হত্যা করা হয়েছে। শ্যাম লক্ষ লক্ষ টাকা বিভাগের তছরূপ করেছে, তার ডকুমেন্ট আপনারা সাংবাদিকেরা আছেন, আপনারা বিশ্ববিদ্যালয়কে জানতে চান। যদি শ্যাম তার মেয়াদে অর্থনৈতিক তছরূপ না করে থাকে, আমি কেস উইথড্র করে নেব। আমি ইতিপূর্বেও বারবার বলেছি যে এখানে মূল সূত্রপাত অর্থনৈতিক তছরূপ, যেটার একটা সিন্ডিকেট ছিল। সেই সিন্ডিকেটের মূল হোতা ছিলেন শ্যাম, মমতা এবং ফজলু, বিশ্বজিৎ।